হাই, আমি সুপর্ণা। আপনাদের সকলকে লক্ষ্মী কিচেন তরফ থেকে স্বাগত। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে যদি ফেসবুকে দেখছেন, তো আপনারা প্লিজ ইউটিউব চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড কমেন্ট করুন। তো আমি বানাবো দই চিংড়ি। তো দেখে নিই তার জন্য কী কী লাগে। দই চিংড়ির জন্য এখানে 9টা চিংড়ি মাছ নিয়েছি, 150 গ্রাম দই নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, রসুন বাটা নিয়েছি 2 চামচ বড় চামচে, আদা বাটা নিয়েছি 2 চামচ বড় চামচে, ময়দা নিয়েছি, চিনি, লঙ্কা গুঁড়া, হলুদ, নুন, ঘি, সর্ষের তেল নিয়েছি আর জল নিয়েছি। তো আমরা ফার্স্টে চিংড়ি মাছটাকে ভেজে নিব। তার জন্য অল্পখানি হলুদ চিংড়ি মাছে দিয়ে ভালো করে মাখাতে হবে আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে হালকা তেলে ভেজে নিব আমরা, বেশি ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে চিংড়ি মাছটাকে। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এরপর তেল দিব, অল্প অল্প করে তেল দিব, তেল লাগলে আবার তেল দিব। দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে। এরপর মাছটা ভেজে নিব, অল্প অল্প মাছ ভেজে নিব। আমার বেশি মাছ আছে, সেই জন্য আমি অল্প অল্প করে মাছটা ভেজে নিব। খুব হালকা করে মাছটা ভাজতে হবে। দেখুন এক সাইড আমার মাছটা হয়ে গেছে, এরপর উল্টে দিলাম। দেখুন এইভাবে হালকা করে মাছটা ভাজতে হবে। তো আর একটু আমার তেল লাগবে, তো তেলটা দিয়ে দিব, অল্পই তেল লাগবে। তো দেখুন আমার হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে হালকা করে। এরপর নামিয়ে নেব একটা পাত্রে। আস্তে আস্তে করে নামাতে হবে, যাতে চিংড়ি মাছটা যেন না ভেঙে যায়। তো আর একটু তেল দিব, বাকি চিংড়ি মাছটাও ভেজে নিব। তো দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন এরকম হালকা করে ভাজতে হবে। তো এরপর আমরা টক দইতে সামান্য জল লাগবে, জল করে ভালো করে মাখিয়ে নিব, যেহেতু এটাতে ময়দা পড়বে। তো 2 চামচ ময়দা দিব। তো এটা ভালো মতন করে মাখাতে হবে। কোনো দানা দানা যেন না থাকে, ভালো মতন করে মাখাতে হবে। অল্প লবণ দিতে হবে
আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন। চিনি দিব, এই মাখানোতেই চিনি দিব। মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। তো এগুলো সব জিনিসটাকে ভালো মতন করে মাখিয়ে নেব একসঙ্গে। তো আর একটু অল্প জল লাগবে। তো এরপর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় যদি না থাকে বেশি, তাহলে আধ ঘন্টাও রাখতে পারেন আপনারা। তো এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে। এরপর আমরা রান্নাটা শুরু করব। তো আমরা এরপর রান্নাটা শুরু করি। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমরা তেলটা দিয়ে দিব। তেলটা হাফ কাপের থেকে একটু কম লাগবে। তো এরপর আমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিব, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হবে। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর গোটা গরম মশলাটা দিয়ে দিব। আপনারা যখন গোটা গরম মশলাটা ভাজবেন তখন একটু দেখে ভাজবেন, যাতে হাতে যেন না ছেটায়। তো গোটা গরম মশলাটাকে ভালো করে ভাজতে হবে। তো দেখুন আমার গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজতে হবে। দেখুন আমার পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে। এটা আর একটু ভেজে নেব। যতক্ষণ না হালকা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ একটু হালকা ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর রসুন বাটাটা দিয়ে দিব। বাটিতে বসে গেছে, পড়তে দিয়েছে না। তো পেঁয়াজের সাথে রসুনটা একসঙ্গে মাখিয়ে নিব এবং গ্যাসের আঁচটা কমিয়ে নিব, যাতে এই মশলাগুলো যাতে না পুড়ে যায়। একটু ভালো মতন করে কষতে হবে, যাতে রসুনের যে কাঁচা ভাবটা সেটা যেন না থাকে। দেখুন রসুন কষাটা হয়ে গেছে। এরপর আমরা আদা বাটাটা দিব। আদাটাকেও ভালো মতন করে কষতে হবে, যাতে আদারও কাঁচা ভাবটা যেন না থাকে।
সব মশলাগুলোকে একসঙ্গে ভালো মতন করে কষতে হবে, যাতে কোনো মশলাটা যেন কাঁচা ভাবটা যেন না থাকে। দেখুন আমার সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। এরপর লঙ্কা গুঁড়াটা দিব। আপনারা যেরকম ঝাল খান সেরকমই লঙ্কা দিবেন, ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা দিবেন। তো এরপর ভালো মতন করে মশলাটাতে একসঙ্গে মাখিয়ে নিব। ভালো মতন করে মাখাতে হবে। তো এরপর একটুখানি জল দিব, অল্পই একদম জল দিব। দেখুন খুব অল্প জল দিয়েছি, কারণ মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্যই জলটা ব্যবহার করা হয়েছে। জলটা দেওয়ার পরও 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছটা দিয়ে দিব। আস্তে আস্তে করে দিতে হবে যাতে চিংড়ি মাছটা না ভেঙে যায়, সাবধানে দিবেন। তো এরপর ভালো মতন করে মশলার সাথে একসঙ্গে মাখিয়ে নিব। খুব আস্তে আস্তে করে মাখাবেন যাতে চিংড়ি মাছগুলো না ভেঙে যায়। ভালো মতন করে মাখাতে হবে একসঙ্গে মশলার সাথে। মশলাগুলো একসঙ্গে মাখানোর পর 2 থেকে 3 মিনিট এটা ফোটাবেন। এরপর আমি 1 কাপ মতন জল দিয়ে দিব। দিয়ে একসঙ্গে মশলার সাথে মাখিয়ে নিব। সব একসঙ্গে ভালো মতন করে মাখিয়ে নিব। তারপর 5 থেকে 7 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দিব। দেখুন আমার 5 থেকে 7 মিনিট পর্যন্ত হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আর একবার ভালো মতন করে নাড়িয়ে নিব। দেখুন আমার হয়ে এসছে। তো এরপর আমি চিনি দিব। মাখানোর সময় চিনি দিয়েছিলাম। আপনাদের যদি চিনিটা কম হয়ে যায় মাখানোর সময় তাহলে আপনি আবার এখন দিতে পারেন। আমার চিনিটা কম হয়ে গেছিলো সেজন্য আমি আবার এখন দিচ্ছি। তো এরপর আমরা লবণ দিব। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। তো এরপর ভালো মতন করে একসঙ্গে মাখিয়ে নিব। চিনি আর লবণ দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালো মতো করে ফুটিয়ে নিব। তো এরপর দেখুন আমার হয়ে গেছে। এরপর 1 চামচ ঘি দিব। আপনারা যদি ঘি না খান তাহলে ঘি নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে খেতে ভালো লাগবে। তো ঘিটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটুখানি নাড়িয়ে নেবেন। দেখুন আমার হয়ে গেছে। এরপর একটা পাত্রে নামিয়ে নিব। তো দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর এটা সাজিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে। আপনারাও বাড়িতে তৈরি করুন আর কমেন্ট করে বলুন যে কেমন হয়েছে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকের মতন এইটুকুনি।